নরসিংদীতে এস.এম. কামরুজ্জামান নামে পুলিশের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে ৯৬ কেজি জব্দকৃত মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ইতোমধ্যে তার প্রমাণও মিলেছে। তবে অভিযোগ উঠেছে অপরাধ ধামা চাপা দিতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন পুলিশের ওই কর্মকর্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘর আটাশিয়া এলাকার মনির হোসেনের লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ তালিকায় এই গাঁজার মূল্য ১৯,২০,০০০ টাকা দেখানো হয়েছে। আদালতের নির্দেশে মাদক ধ্বংস করার কথা থাকলেও ডিবির ওসি কামরুজ্জামান তা না করে মাধবদীর মাদক ব্যবসায়ী মায়া প্রধানের কাছে ১৪,৪০,০০০ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনার তদন্তে পুলিশ সুপার আব্দুল হান্নান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহকে দায়িত্ব দেন। তদন্তে প্রাথমিকভাবে কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের সত্যতাও পাওয়া যায়। এতে ক্ষিপ্ত হয়ে কামরুজ্জামান পুলিশ সুপারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নরসিংদীর এসপি সাহেব হান্নান সাহেব আসার পর নরসিংদীতে আইন শৃঙ্খলার উন্নয়নই আমি দেখতেছি। আমার যতটুকু অভিজ্ঞতা, যতটুকু আইডিয়া, জেলার মধ্যে ভালোই উন্নয়ন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উনি নিয়ন্ত্রণ আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে। উনি দায়িত্ব পাওয়ার পরে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নরসিংদীর মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, সন্ত্রাসীদের গ্রেফতার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে উনি কিন্তু বিগত ৭ মাসে পুলিশিং কার্যক্রম সচল করেছেন নরসিংদীতে। পাশাপাশি হচ্ছে নরসিংদীতে ওভারঅল নরসিংদীকে উনি হচ্ছে নিরাপত্তার যেই চাদর, শক্তিশালী চাদরে রূপান্তরিত করেছেন। পুলিশের বিরুদ্ধে পুলিশরা এত দ্রুত পদক্ষেপ নেয়, এর মধ্যে মনে হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আসলে ভালো কাজ করলে অনেক সমালোচনা হবে। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। ওনার আচার আচরণ, চলাফেরা, বলা, পুরো বিষয়টাই এবং ওনার যে জ্ঞান বুদ্ধি, ওনার কথা বলার যে ধরন, সবকিছু মিলিয়ে আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে তিনি নরসিংদীর মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। নরসিংদীর সুশীল সমাজের ব্যক্তিবর্গরা জানান, পুলিশ সুপার আব্দুল হান্নান একজন সৎ ও কর্মঠ পুলিশ কর্মকর্তা। তিনি যোগদানের পর থেকে জেলার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছেন। নরসিংদীতে বিরল ঘটনা যে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটা অতীতে আমরা কখনো দেখি নাই। যেটা এসপি হান্নান সাহেবের দ্বারা এটা সম্ভব হয়েছে। হয়তোবা অন্য প্রশাসন থাকলে এরকম হতো না, কিন্তু ওনার দ্বারা এই একটা মানে নরসিংদীবাসী একটা অ্যাকশন দেখেছে। ওনার সমস্যাটা কোন জায়গায়? ওনার সমস্যাটা হয়েছে ওনার জনগণের ভালো চায়, আমাদের নরসিংদীবাসীর জন্য ভালো চায়। এই জন্য ওনার সমস্যা। ওনার যেই প্রশাসন আছে ওরা চায় না উনি নরসিংদী থাকুক। ওনারা কিভাবে বিদায় করা যায়, ওরা কিভাবে লুটতরাজ করতে পারে সেটা যাচ্ছে। কিন্তু ওনায় থাকলে আমাদের নরসিংদীবাসীর জন্য ভালো। ওনার বিরুদ্ধে যারা যে কিছু কুচক্রী মহল আছে, ওনার বিরুদ্ধে অপপ্রচার চালাতেছে, এই যে অপপ্রচার চালাচ্ছে, আমি এটা তীব্র মানে নরসিংদী জেলাবাসীর পাশাপাশি রায়পুরা উপজেলার সন্তান হিসেবে আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্যার নরসিংদীতে আসার পরে আমরা যে বখাটা ছেলেদের যে উৎপাতটা ছিল, যে ধরনের বিশৃঙ্খলা আমরা প্রতি শনিবার দিন পেতাম, এটা এখন নেই বললেই চলে। তো আমি একজন নারী হিসেবে আমি এটা মনে করি যে এটা আসলে স্যারেরই অবদান। নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ। যদি উনি একজন ভালো মানুষ নাই হয়ে থাকতো, তাহলে উনি নরসিংদীতে আসার পরে নারীদেরকে কীভাবে সেফটি দিতে হবে অবশ্যই এই জিনিসটা উনি মানে তুলে ধরতো না। অমায়িক এবং অত্যন্ত ভালো আচরণ অধিকারী একজন পুলিশ সুপার। নিশ্চয়ই অপপ্রচার হিসেবে আমরা দেখছি, কারণ মানে কেউ শাস্তির আওতায় এসে যখন প্রপাগান্ডা ছড়ায়, সেটা শুধু একান্তই তার নিজস্ব প্রপাগান্ডা। আমি ৭ মাস ১ দিন হয়ে এখানে চাকরি করতেছি, এর মধ্যে আমার কাছে এরকম কোনো বিষয় কখনো দাবি করেননি, কোনো অনৈতিক কোনো বিষয় মানে চাওয়া কখনো মানে প্রকাশ করেননি। ওসির মিথ্যা অপপ্রচারে বিরক্ত সাধারণ মানুষ। তিনি এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান পুলিশ সুপার। কিছুদিন আগেও যেদিন এই ঘটনা প্রথম আমাদের দৃষ্টিগোচর হলো এবং টিম গঠন হলো, তারপর থেকেই সাবেক ওসিডিবি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাকে ব্যক্তিগত আক্রমণ করে, আমার নামে বিভিন্ন মিথ্যা কথা প্রচার করে বেড়াচ্ছে। তার সাথে আমার চাকরিগত কোনো ধরনের কোনো দূরত্ব ছিল না, তার সাথে আমার চাকরিগত কোনো বিষয় নিয়ে কোনো সংঘাত হয়নি। তার চাকরি তিনি করতেন, অতএব তার চাকরি জীবনে যদি কোনো
অঘটন বা কোনো অন্যায় করে থাকে তার দায়ভার তাকে নিতে হবে। সেই প্রেক্ষিতেই একটি ডিসিপ্লিনারি যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী ডিআইজি তাকে ক্লোজ করে। কিন্তু সেটাতে সে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করে যে কথাগুলো বলতে বা যে সমস্ত কার্যক্রমগুলো এখন চালিয়ে যাচ্ছে সেটি সম্পূর্ণ অনভিপ্রেত এবং এটা ডিসিপ্লিন বাহিনীর সদস্য হিসেবে এটা একেবারেই কাম্য নয়। এই বিষয়ে ইন্সপেক্টর কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।